হ্যালো এভরিওয়ান, সেদিন কিন্তু আমরা হঠাৎ করে চলে গেছিলাম পঞ্চায়েতে। হ্যাঁ, এখন তোমরা ভাবছো অবশ্যই যে পঞ্চায়েতটা কোথায়, পঞ্চায়েতে কিসের জন্য? পঞ্চায়েতে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। এটা একটা রেস্টুরেন্ট, একদমই আমার বাড়ি থেকে 2 মিনিটেরও না লাগে না আর কি, 2 মিনিটের হাঁটা পথ। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটারই দোতলাতে। হঠাৎ করেই আর কি ছেলে বলছে, অনেক দিন ধরেই বায়নাটা করছিল, যেহেতু খুব একটা বেশি আমরা কোথাওই যাই না, তো যেহেতু একদম বাড়ির পাশেই হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য আসার জন্য খুবই বায়না করছিল। সেদিন হঠাৎ করে বললাম যে ঠিক আছে চলো। ছেলের মিসও গেছিলো সঙ্গে, ওকে পড়াতে এসেছিলো। তো বললাম যে তুমি যদি যাও তাহলে চলো। তো আমরা কিন্তু 4 জন মিলে চলে এসেছিলাম। এটার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই সুন্দর। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় বসবো। এই ফাঁকা জায়গাটা অবশ্যই ভিউটা খুব সুন্দর, কিন্তু ওখানে পাখা নেই। তো এতটাই প্রচণ্ড গরম ছিল বিকেলবেলাতে, পাখা ছাড়া তো বসাটা অসম্ভব ছিল। তারপর আমরা পাখাতেই বসলাম একটু ভেতরের দিকে। আর এই যে রোডটা দেখছো, এটা একদিকে আমার বাড়ি চলে যাচ্ছে, আর একদিকে কিন্তু স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। পুরুষ কিন্তু যে কোনো জায়গায় গিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসে, আর ও গান তো খুব ভালোবাসে। সেই জন্য এখানে গান বাজছিল, আমরা বসেছিলাম টেবিলে, আর ও কিন্তু ওর মতোই আনন্দ করতে ব্যস্ত ছিল। একটু ফটো তোলার জন্য গেছিলাম, কিন্তু ও ফটো নিজেও ভালো করে তুলবে না, আমাকেও তুলতে দেবে না। তো মধ্যম বিষয় যেটা ছিল খাওয়া দাওয়া, তো সেটা কিন্তু চলে এসেছে, আর দেরি করে লাভ নেই। খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমরা ফিরছি বাড়িতে। তোমরাও চাইলে এখানে আসতেই পারো, রিজনেবল প্রাইস, খুব ভালো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।